আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে সামনে দেখেন যে বাড়িঘর দেখা যায়, এনারা খুবই দুর্ভোগ অবস্থায় পড়িয়েছে। এনাদের অবস্থা খুব বিশেষ ভালো নয়। এনাদের আসার মানে ওখান থেকে যে এরা আসবে, এনাদের আসার মতো কোনো রাস্তা নাই। রাস্তা ছিল এককালীন ওই যে ওই বাড়িটার ওই সাইড দিয়ে ওই অতনাই নদী, ওখানে 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 অতনাই নদী ভাঙিয়ে নিয়েছে রাস্তা। তারপর এই যে এইদিকে যে ওই যে সামনে দেখা যায় ওইটা হলো রত্নাই নদী, ওইদিকে রাস্তা ছিল এনাদের, কিন্তু এখন আর বর্তমানে এনাদের রাস্তা ওই দিক দিয়ে নাই। এখন মানুষের এই এখানে যে 12-14টা বাড়ি আছে, এনাদের অবস্থা খুব বিশেষ ভালো নয়, খুবই খারাপ। তা হয়তো এলাকার মেম্বার চেয়ারম্যান এখানে আসে এই বাড়ি কটার জন্য দেখার জন্য, কিন্তু সরকারি জায়গা না থাকার কারণে রাস্তা বানার মতো নয়। এই যে সরকারি রাস্তা শুরু মানে এখান থেকে শেষ, এই যে সামনে এখান থেকে সরকারি রাস্তা শেষ। এখন রাস্তা করলে সরকারি রাস্তা করতে গেলে যে এই সাইড দিয়ে এদিক দিয়ে রাস্তা করা লাগবে। তাছাড়া আমাদের এদিকে আসার মতো পজিশন নয়। ওনার অবস্থা খুব খারাপ। দেখেন পানির কী পরিস্থিতি, পানি এখনও কমার মতো অপশান নয়, পানি বাড়তেই আছে। ইনশাল্লাহ আপনারা বেশি বেশি এই ভিডিওটা আমার দেখবেন। এই ভিডিওটা যেন মূল জায়গায় যখন পৌঁছে যায়, ইনশাল্লাহ এটা কী আর বলবো, বলার কিছু নাই। যে আমার মামা বাস নিয়ে যাইতেছে চলি, কারণ নদী ভাঙিয়ে নিয়ে এসে বাসটা আগে কাটা লাগবে, উপায় নেই, বাধ্যতা বলতে এই যে বাস কাটি বাইক নিয়ে যাবার আছে। তা আসি এই পর্যন্ত ভিডিও শেষ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।